মানে ও আমাকে সবকিছু শেয়ার করতো, ভালো মন্দ শেয়ার করতো। ও আমাকে বোঝাইতে চাইছে মানে কাকি আমি কোনোভাবে ভালো নাই, এরকম একটা আমাকে বারবার বোঝাতে চাইছে। তো আমি ওর ভালো না থাকার কারণ জানতে চাইলে বলে এটা কাকে বলা যায় না, আমার লজ্জা লাগে। কিসের লজ্জা? এত লজ্জা কি? মানে তোর লজ্জা ভেঙে তুই আমাকে একটু করে বলতে পারিস, এরকম বলে। তখন ও আমাকে একটু করে জানা দিয়েছিল আমাদের শ্বশুরের আচরণ ভালো নেই, দৃষ্টিভঙ্গি ভালো না। কথা বলা শেষ, ও রাতে একটা ফেসবুকে পোস্ট করছিল যে ওর কথা সেটাই, মানে সত্য কথা বললে কেউ বিশ্বাস করে না, সত্য কথার দাম নেই। আমি আর ওর সাথে তো কথাও না বাড়ি, আমি একটা সেট দিয়ে আমি ঘুমাই গেছিলাম। এখন পরে সকালে শুনি ওর মৃত্যু হয়েছে। আমি এই আমার ধারণা ওর হত্যা করা হয়েছে, এটা কখনো আত্মহত্যা হইতে পারে না, আত্মহত্যা হওয়ার কথাই না। এটা এটা সম্পূর্ণ একটা হত্যা, পরিকল্পিত হত্যা। ওর শ্বশুরের দৃষ্টিভঙ্গি ভালো ছিল না, ওর আচরণ ভালো ছিল না, শ্বশুরের নির্যাতন করতে চাইছে, ওরে বারবার দর্শন করতে চাইছে। এটা ও প্রকাশ করবে এই বয়ে শ্বশুর ওকে মেরে ফেলছে, এটা আমার বক্তব্য, এটা আমি স্টেট বলবো। ও আমাকে বলেছিল, একটু করে হলো বলেছিল। এরপরে এটা আমি একটা ভালো বিচার চাই, একটা সুস্থ বিচার।